রাখছি, এদিকে একটু তাকাবেন প্লিজ। সুপ্রভাত বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। শুরু করেছি আজকে একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে 7ই জানুয়ারি, রবিবার। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের স্কুলে সব টিচাররা মিলে একটা পিকনিক রয়েছে। তো এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু আমার যাওয়া হয়নি কখনোই। তো আজকে যাব ঠিক করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান টান করে নিয়েছি। এখন ঘর দোয়ার দেখতে পাচ্ছ পুরো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো ভেবেছিলাম চুলটা ভেজাবো না, তাও একটুখানি ভিজিয়ে ফেলেছি। তো এটা দেখানোর কোনো ব্যাপার নেই, তবুও এই হেয়ার ড্রায়ারটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। তো এখনও পর্যন্ত একদিনও ইউজ করিনি। তো আজকে প্রথম দিন। তো প্রথম দিন ইউজ করব, আর তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আমার স্পেশাল মুহূর্তগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হতে পারে? তো ভাবলাম তার সাথে সাথে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। তো আজকে তো সারাদিন আশা করছি একটু মজা তো হবেই, যদিও সবাইকে চিনি না। তো দেখা যাক কী হয়। ভেবেছিলাম যখন রেডি হব তখন তোমাদের সাথে হলো শেয়ার করে নেব কীভাবে রেডি হচ্ছি, কিন্তু আমি তো ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম। তো দেখো, এখন বেরিয়ে গেছি তোমাদের দাদাভাই আর আমি। এখন চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পটের দিকে। তো তার আগেই হচ্ছে তোমাদের দাদাভাই এখানে গাড়ি থেকে একটু তেল ভরে নিচ্ছিল, কারণ গাড়িতে একটু তেল কম ছিল, তাই জন্য এখান থেকে তেলটা ভরে নিচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি হলো NH-34 ধরে। তো আগেও গেছি এই রাস্তা দিয়ে, তোমাদেরকে তো আগেও দেখিয়েছি এই রাস্তা দিয়ে যখন গেছিলাম। তো এই রাস্তাটা তো নতুন কাজ হচ্ছে, তো অনেক দিন ধরেই হচ্ছে। তো এর ডান পাশেই রয়েছে হলো চূর্ণীর সেই পুরনো ব্রিজটা, যেটা এখন প্রায় ভাঙাচোরা অবস্থায় রয়েছে। তো ডান পাশে ওই ব্রিজটা মেরামতের কাজ চলছে, আর বাঁদিকে যে নতুন ব্রিজটা সেটা চালু করে দিয়েছে। তো ওই ব্রিজটা এত ভিড় ছিল, এত লরি, এত জ্যাম হয়েছিল। তো আমি ভাবছিলাম যে কোন দিক থেকে বেরাবো। তো তোমাদের দাদাভাই সাইড থেকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিল। আমি তো হচ্ছে ভয় পাচ্ছিলাম, বারবার পিছন থেকে বলছিলাম যে আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। আর আমি যখনই পিছনে বসে থাকি না বাইকের, তখনই এরকম বক বক করতে থাকি। তো যাই হোক না কেন, সাবধানে খুব বেরিয়েছে এখান থেকে। যদি এখান থেকেই জ্যাম কাটিয়ে না বেরাতে পারতো, তবে আমাদের পৌঁছতে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত। তো এই যে এই রাস্তার বাদিকেই হচ্ছে রয়েছে সেন্ট মেরি স্কুল। আর সেন্ট মেরি স্কুলের বাদিক থেকে যে রাস্তাটা চলে গেছে সামনেই, তো সেই রাস্তাটা দিয়ে আমরা যাব। তো এই রাস্তায় যেহেতু কাজ হচ্ছে, চারিদিকে এত ধুলো ছিল যে আমার চুল মুখ সব সাদা হয়ে যাচ্ছিল, মানে প্রচণ্ড পরিমাণে এখানে ধুলো। তো এই যে এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ বাদিকেই রয়েছে সেন্ট মেরি স্কুল, আর তার সামনেই ছিল ওই রাস্তাটা। তো এই রাস্তাতে আমি অনেকবার আগেও এসেছি, এসে ঘুরে গেছি, কারণ এই রাস্তাটা না খুব সুন্দর। চারপাশে এত গাছপালা জমি রয়েছে, তার পাশে আমার নদীও রয়েছে, খুব ভালো লাগে। কিন্তু সেই সময় তো আমি ভ্লগ করতাম না, তাই সেই সব ভিডিওও নেই। তো দেখতে দেখতে দেখো চলেও এসেছি আমরা আমাদের পিকনিক স্পটে। সামনে জায়গাটা খুব নির্জন আর খুব সুন্দর ছিল। এই যে তোমাদের দাদাভাই এখন ঢুকে যাচ্ছে ভিতরে। আর যখনই ভিতরে ঢুকছিল না, তখনই হচ্ছে সবাই অ্যানাউন্স করছিল যে এখন আমাদের মাঝে চলে এসেছে অঙ্ক আর তার ওয়াইফ। তো ঢুকতে ঢুকতেই সবাই হচ্ছে এরকম অ্যানাউন্স করছিল, মজা করছিল। আমি তো ঢুকেই একদম হেসে দিয়েছি, যদিও এটা হচ্ছে আমার ফার্স্ট মিট ছিল, সবাইকে সেরকম একটা চিনতাম না। তো সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুর দম আর সন্দেশ, আর তারপর একটু চিকেন পকোড়াও নিয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে ভিতরের জায়গাটা। আর এই যে এখানে দোলনা দেখে আমি আর কন্ট্রোল করতে পারিনি, তো বসে গেছি একটু দোল খেতে। তো সবাই মোটামুটি এখানে চলে এসেছিলো, সবাই টুকটাক হচ্ছে নার্সারির ভিতরে ঘোরাঘুরি করছিল। তো আমরাই বা বাদ যাই কেন, আমরাও এখানে চলে এসেছি, কারণ কোথাও এসেছি আর ছবি তুলবো না, ভিডিও করব না, তাহলে তো ঘোরাটা ইনকমপ্লিট হয়ে থাকবে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ সব চারা গাছ ছিল, এখানে ছোট ছোট গাছ ছিল, বড় কোনো গাছ আমি সেরকম দেখিনি, ফুলের গাছ বা কিছু। তো নার্সারি যেহেতু, এরকম ছোট ছোট চারা করেই রাখা ছিল। তো অনেক লোকজন ভিতরে কাজও করছিল। তো এত বড় একটা নার্সারি দেখাশোনার দায়িত্ব তো হলো প্রচুর লোক লাগবেই। তো বেশ ভালো লাগছিল, একেই শীতের দুপুর, তারপর হচ্ছে এত সুন্দর রোদ আসছিল, তো সব মিলিয়ে পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো যতই হোক না কেন, বেশি কাউকে চিনি না, তবু এই যে সুপর্ণাদি ছিল, সুপর্ণাদিই চেনা ছিল, তার জন্য একটু ওই একাকিত্বের ভাবটা কেটেছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে মিউজিক্যাল চেয়ার খেলছি। তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম মিউজিক্যাল চেয়ার খেলা। আমি কিন্তু এর আগে কোনোদিনও খেলিনি। তো আমি তো খেলতে চাইছিলামই না, কারণ আমি খেলতে পারবো না, আর যদি ফার্স্ট রাউন্ডেই আউট হয়ে যাই
তো কীরকম এম্বারেসিং লাগে তাই না? তো আমি খেলতে আসতে চাইছিলাম না, তো ওই সুপর্ণা দিই বারবার বলছিল যে আসো আসো, তো তার জন্যই যাওয়া। তো এখানে যখন খেলছিলাম একটা সেই বুক ধুকপুক ধুকপুক করছিল যে কি হবে কি হবে, এই মনে হয় আউট হয়ে গেলাম, এই মনে হয় আউট হয়ে গেলাম। তো যাই হোক না কেন বেশ ভালো লাগছিল আর কি। তো এখানে যারা খেলছিল সবাই মোটামুটি ম্যাডাম ছিল, নয়তো যে সমস্ত স্যার এসেছিলো তাদের ওয়াইফরা ছিল, তো বেশ ভালো লাগছিল। তো ভেবেছিলাম প্রথম রাউন্ডেই আউট হয়ে যাব, তো সেই 15 জনের মধ্যে শেষে আমরা 3 জনই বেঁচেছিলাম। তো বুঝতে পারছিলাম না এবার কি আউট হবে, তবে এটা তো বুঝতে পেরেছিলাম আর যাই হোক না কেন থার্ড তো হব, তো একটা প্রাইজ তো পাবো, সেটাই আরও বেশি ভালো লাগছিল ভেবে। তো যাই হোক না কেন শেষে হলো ওই একজন আউট হয়ে যাওয়ার পর আমরা দুজন ছিলাম। তো এই যে ইনি ছিল, তো ইনি হচ্ছে বেশ ধীরে ধীরে খেলছিল, মানে হয়তো আগেও খেলেছে, গেমটা ভালো বোঝে, কিন্তু আমি তো এত বুঝি না। যাই হোক না কেন পরে হচ্ছে আমি সেকেন্ড হয়েছি আর উনিই ফার্স্ট হয়েছে। তো বেশ ভালো হয়েছে খেলাটা, আর সত্যি বলতে আমি খুব আনন্দও পেয়েছি, তো বেশ ভালো লাগছিলো। তো যাই হোক না কেন সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই কেটেছিল সেই দিনটা, আর এই গেমটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। ওরে বাপরে বাপ, ভাবা যাচ্ছে না। মনের জোর থাকলে বয়স কোনো ব্যাপার না, মনের জোর থাকলে বয়স কোনো ব্যাপার না। আবার প্রমাণ হলো, খুব সুন্দর হয়েছে। ফার্স্ট হয়েছে প্রকাশদার বউ, মানে আমাদের বৌদি, শ্রদ্ধা বৌদি ফার্স্ট হয়েছেন। আমাদের স্নেহের বৌমা, আমাদের সুস্মিতা ওর নাম বোধ হয়, অঙ্কের বউ সেকেন্ড হয়েছে, আর নবনীতা। তারপরে হচ্ছিল বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা, আর বাচ্চাদেরটা দেখতে তো আরও বেশি মজা লাগছিল, যে এত ছোট ছোট বাচ্চারা ওরা এত সুন্দর বুঝে গেমটা খেলছে, সত্যি অসাধারণ লাগছিল। তো তারপরে এখানে ছোটোখাটো একটুখানি মানে কি বলবো অনুষ্ঠান মতো হচ্ছিল, যে এখানে যে টিচারটিকে দেখতে পাচ্ছেন, তো ওই টিচারটিকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, কারণ কিছুদিন আগে তিনি রিটায়ার্ড হয়েছে, তো তার জন্য আর কি। তো এখানে এই দাদাটি হচ্ছে এখানে মাউথ অর্গান বাজাচ্ছিল। তিনি প্রথমেই বলেছিল যে তিনি শিখছে, তবুও এত ভালো মাউথ অর্গান বাজিয়েছিল সে কি বলবো। তো সব মিলিয়ে কিন্তু অনুষ্ঠানটা ছোট্টখাট্টো হলেও বেশ মজা হয়েছে, সবাই এখানে পার্টিসিপেট করেছে, বেশ ভালো লাগছিল। তারপরে এই স্যার একটা গান করলেন, একটা না দুটো গান করেছিলেন খালি গলায় উইদাউট মিউজিক, এত সুন্দর গান করছিলেন, খুব ভালো লাগছিল সবটা শুনে। সেই দিন তুমি হতো গো, জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান, আমি তো গেছি সেই গান। ক্ষতি নেই আজ কিছু আর ভুলেছি বাহানা, জমলা পগলা দিবানা হরম্বা, किसी बात न जाना के ओ मैनू प्यार कर दिए, संडे उठे वो मर दिए, वो मैनू प्यार कर दिए, संडे उठे वो मर दिए। তো কফি খেতে খেতে প্রোগ্রামটা এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। তো তারপরে এই যে এখানে হচ্ছে আমাদেরকে প্রাইজ দিচ্ছিল, তো যে কোনো মুহূর্তই হোক না কেন প্রাইজ নেওয়ার মুহূর্তটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তো খুব ভালো লাগছিল যে প্রথমবার এসেছি পিকনিকে, এসে মিউজিক্যাল চেয়ার খেলে একটা প্রাইজ পেয়েছি, বেশ আনন্দর একটা ব্যাপার। তো যাই হোক না কেন খুব ভালো কাটলো। আর আমি তো যখন মিউজিক্যাল চেয়ার খেলা হলো, যখনই সেকেন্ড হয়েছি তখনই আমি বাড়িতে ফোন করেছি, করে দিদিকে বলেছি, দিদি আমি মিউজিক্যাল চেয়ার খেলায় সেকেন্ড হয়েছি। তো এই যেখানে পুচকেগুলো এরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে।
তো অনেকটা বেলাও হয়ে গেছিলো, সবাই খেতেও বসে গেছিলো। তো তার ফাঁকে এই যে এই পুচকে দুটো হচ্ছে খুব সুন্দর নাচ করছিল। তো এটা হচ্ছে সুপর্ণাদেরই হচ্ছে, মানে সুপর্ণাদির সাথেই এসেছিলো, সুপর্ণাদিরই কাছের খুব দুজন স্টুডেন্ট আর কি। তো সবসময় সুপর্ণাদির সাথে থাকে। তো আমি সুপর্ণাদিকে বলছিলাম যে ওরা এত ভালো নাচে, ওদেরকে একটু বলো নাচ করতে। তো অবশেষে ওরা নাচছিল, আর এত সুন্দর নাচ করছিল যে সবাই মুগ্ধ হয়ে দেখছিল। পিকনিক মানে একটু নাচ গান তো হবেই। তো এখানে সব টিচাররা মিলে এখানে নাচ করছিল, তো দেখতে এত ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাই তো নাচ পেলে কিছু আর চায় না। তো ওরা সবাই নাচতে দেখে আমার তো বেশ ভালো লাগছিল, কিন্তু আমাদের নাচের তো একটু সুযোগ হয়নি, নয়তো আমরাও একটু নাচতাম। তো যাই হোক, নাচতে তো পারিনি নিজেরা, তো ওদের নাচটাই আর কি উপভোগ করছিলাম। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল, আর সবাই এত ভালো নাচছিল দেখে তো বিশাল মজা লাগছিল। তো নাচ টাচ করার পর ওদের তো খিদে পেয়ে গেছিলো, আর আমরাই সবার লাস্ট ব্যাচে বসেছিলাম। আমার তো অনেকক্ষণ আগে খিদে পেয়েছিল, আমি বারবার তোমাদের দাদাভাইকে বলছিলাম খেতে চলো খেতে চলো। তোমাদের দাদাভাই বারবার বলছে আর 5 মিনিট আর 5 মিনিট। তো মেনু ছিল মিক্সড ডাল, এখানে কাতলা মাছ, খাসির মাংস, বেগুনি, এগুলোই ছিল। তো বেশ ভালো রান্না বান্না হয়েছিল। তো খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছিল, যদিও বেলা হয়ে গেছিলো বলে একটু অল্পই খেয়েছিলাম, অল্প না অনেকটাই খেয়েছিলাম আর কি। তো যাই হোক, এই যে পুরো নার্সারিটা বেরানোর সময় আরেকবার তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর জায়গা ছিল। তো যেহেতু আমরা পিকনিক করছিলাম আর অন্য কোনো লোকজনের ভিতরে আসেনি, তো যেহেতু সব নিজেরাই ছিলাম, তো খুব মজা হয়েছে। পুরো নার্সারিটা খুব সুন্দর করে ঘুরেছি, ছবি ছবি তুলেছি, প্রচুর রিলস করেছি। কিন্তু বাড়িতে আসার পরে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি সারাদিন এত কষ্ট করে যা রিলস করেছিলাম, বাড়িতে আসার পর হচ্ছে আমি ইনস্টাগ্রামে সব রিলস করে না সেভ করে রাখি ড্রাফটে, যে পরে আস্তে আস্তে ছাড়বো। তো বাড়িতে এসে আমি ভুলবশত হচ্ছে ইনস্টাগ্রামটা ডিলিট করে দিই, আর ইনস্টাগ্রামটা ডিলিট করার পর আমার ড্রাফটে যতগুলো ভিডিও সেভ ছিল সব ডিলিট হয়ে গেছে। তো আমি তো তারপরে প্রায় 30 মিনিট বসে বসে খালি মন খারাপ করেই বসেছিলাম যে সব রিলসগুলো ডিলিট হয়ে গেল। সারাদিন এত এনজয় করলাম, এত সুন্দর করে রিলসগুলো করলাম, কিন্তু সব ডিলিট হয়ে গেল। তো এই যে এখন ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ছিল। তো এই যে এই রাস্তা দিয়ে যেতে যেতেই সামনে একটা সুন্দর ব্রিজ পড়ে, সেটা হচ্ছে নিচ থেকে চলে গেছে চূর্ণী নদী, আর তার ওপর থেকে ব্রিজটা। তো প্রথমে এই রাস্তাটা ছিল না, প্রায় 4-5 বছর আগে রাস্তাটা ছিল না, রাস্তাটা পুরো নতুনই হয়েছে। আর এখন এই রাস্তাটা হওয়ার পর কিন্তু প্রচুর সুবিধা হয়েছে। আগেও আমরা এই রাস্তায় অনেকবার এসেছি। তো ব্রিজটার ওপর প্রচুর লোকজন দাঁড়িয়েও থাকে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি দাঁড়াও, আমরা একটু দাঁড়াই এখানে, দাঁড়িয়ে হচ্ছে কিছুক্ষণ একটু ছবি তুলি, একটু ভিডিও করি। তো এখানে দাঁড়িয়ে একদম মনটা ভালো হয়ে যাচ্ছিলো। আর এখানেও প্রচুর মানুষ পিকনিক করতে আসছিলো, তো প্রচুর গাড়ি যাচ্ছিলো, টোটো যাচ্ছিলো, সবাই পিকনিক করতে এসছে, সেই বেলুন সাজানো, সব গান হচ্ছে আর সবাই যাচ্ছে। তো বেশ ভালো লাগছিলো এখানে দাঁড়িয়ে। তো আমাদের পিকনিকটাও দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমি অনেক দিন ধরে খুব এক্সাইটেড ছিলাম যে প্রথমবার তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো, মানে স্কুলের সব টিচারদের সাথে পিকনিকে আর কি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো বেশ ভালো কেটেছে। তো আবার পরের বছর হলে অবশ্যই পরের বছর আসার চেষ্টা করব, যেহেতু এতটা ভালো লেগেছে। তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা।